আমরা আমাদের স্মার্টফোনে সবাই কিন্তু যে কোনো একটা কিবোর্ড ব্যবহার করি। সেই কিবোর্ডে বিভিন্ন ধরনের থিম থাকে। তো কিবোর্ডে যদি নিজের ছবি দিয়ে একটা থিম বানানো যায় বা লেখার নিচে যদি নিজের ছবিটা দেওয়া যায় তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। তো চলুন আমি এখন আপনাকে দেখাবো যে আপনার কিবোর্ডে কীভাবে আপনার নিজের ছবি দিয়ে থিম বানাবেন বা কিবোর্ডে লেখার নিচে আপনার কীভাবে আপনার ছবিটা সেট করবেন। চলুন দেখে নিই সে ভিডিওটা। তো আমি আমার ফোনে রেডমি কিবোর্ডটা ব্যবহার করি। আপনাদেরকে এখন আমি সেই রেডমি কিবোর্ডটা দিয়েই থিম বা আপনার ছবি ব্যবহার করবেন সেটা কিন্তু আমি রেডমি কিবোর্ড থেকে দেখাবো। এর জন্য এই যে আমি আমার রেডমি কিবোর্ডটা ওপেন করে নিলাম। আপনারা আপনার রেডমি কিবোর্ড ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে যে ডান পাশে উপরে দেখবেন যে সেটিং চিহ্নটা আছে, সেটিংটাতে চাপ দেবেন। সেটিংটা চাপ দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখবেন এই যে থিম লেখা আছে, এই থিমটা ওপেন করে নেবেন। এই থিমটা ওপেন করার পর দেখবেন এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া থিম রয়েছে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। যেগুলো কালার দেওয়া আছে আপনারা আপনাদের চয়েস মতো ব্যবহার করতে পারেন। কিন্তু আমি দেখাবো আপনাদেরকে যে আপনি কিভাবে আপনার ছবিটা ব্যবহার করবেন। এর জন্য কি করবেন, এই যে নিউ থিম যে প্লাস চিহ্নটা আছে এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে এরকম চলে আসবে। এখানে কিন্তু যে কালারগুলো আছে এই কালারগুলোও কিন্তু আপনারা প্রতিটা অক্ষরে ব্যবহার করতে পারেন। তো আমি কালার ব্যবহার করবো না, আমি দেখাবো ছবি। এই জন্য দেখুন লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ইমেজে চাপ, ব্যাকগ্রাউন্ড ইমেজে চাপ দেবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজে চাপ দিলে এখানে আসবে আপনার ক্যামেরা এবং গ্যালারি। আপনি যদি ছবি সঙ্গে সঙ্গে উঠাই নিতে চান তাহলে ক্যামেরাতে চাপ দেবেন, আর যদি গ্যালারি থেকে নিতে চান তাহলে আপনারা গ্যালারিতে চাপ দেবেন। আমি গ্যালারিতে চাপ দিলাম। গ্যালারিতে চাপ দেওয়ার পরে আপনার যে গ্যালারি আছে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম, আমার এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আপনার ছবির কোন অংশটুকু সিমে রাখতে যাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনারা ক্রপ করে নিতে পারবেন। তারপর যে ডান পাশে যে ক্রপ লেখা আছে এই ক্রপে চাপ দেবেন। এই ক্রপে চাপ দিলে কিন্তু এইটুকু ক্রপ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, কিন্তু একটু ক্রপ হওয়ার জন্য একটু সময় নেবে। আপনারা কিন্তু এই ছবিটা আপনাদের এই দেখুন আমার ছবিটা কিন্তু আমাদের কিবোর্ড নিচে কিন্তু সেভ হয়ে গেছে। এই যে কিবোর্ড আমার দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন অক্ষর তুলতে পারছি, এটার নিচে কিন্তু আমার ছবিটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু অনেক দারুণ একটা লাগছে, খুব ভালো লাগছে। আপনারা কিন্তু এভাবে আপনাদের নিজের ছবিটা সেভ করে নিতে পারেন। তারপরে দেখুন ছবিটা ওখানে যাওয়ার পরে যে উপরে যে ডান পাশে কোনো সেভ লেখা আছে, জাস্ট এটা সেভ চিহ্নটা সেভ করে দিলে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে, অথবা আপনাদের রাইট থিম নেম লিখতে পারেন। আমি নেম লিখবো না, জাস্ট সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে চাপ দিয়ে দিলে কিন্তু এটা ছবিটা সেট হয়ে যাবে। উভয় মোডের জন্য সেট করুন, শুধু লাইট মোডের জন্য সেট করুন, শুধু ডার্ক মোডের জন্য সেট করুন। আপনারা উভয় মোডটা দিয়ে দেবেন, তাহলে সবসময় এই ছবিটা আপনাদের থেকে যাবে। আমি সেভ করে দিলাম, এটা কিন্তু আমার এখন এখানে থেকে গেল। ধন্যবাদ সবাইকে।